এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আপনারা দেখছেন শুরু করছি। আমি না কনফিউজ হয়ে যাই আমাদের ছেলেপুলেদের অ্যাক্টিভিটিসে। যাই হোক, যেটা বলছিলাম, নমস্কার, শুরু করছি এখনকার অনুষ্ঠান এখন ফোনে রূপসী। আপনারা দেখছেন রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান, পবন আগরওয়ালের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত পবনদা। দেখুন, সুস্থ থাকার অনেক ইচ্ছে থাকতে হয়। আমি সুস্থ থাকবো, আমি ভালো থাকবো, এটা প্রথমত আমার ইচ্ছে থাকতে হবে, তারপরে প্রচেষ্টা অর্থাৎ চেষ্টা থাকতে হবে। তো এই ইচ্ছেটা যদি আপনার থাকে, চেষ্টাটা করবে কিন্তু রঙ্গোলি। আপনার ইচ্ছেটা আপনাকে প্রকাশ করতে হবে। তাই কি করতে হবে? এই যে দেখুন, সরাসরি কথা বলুন বলে ফোন নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342। এই দুটো নাম্বার আপনার জন্য। আপনি সরাসরি এই নাম্বারে ফোন করুন। দীর্ঘদিন ধরে কোনো কিছুতে ভুগছেন, যে কোনো রোগ, সেটা কনস্টিপেশন হতে পারে, গ্যাস অম্বল সমস্যা হতে পারে, মানে বদহজমের সমস্যা হতে পারে, কিংবা আপনার পায়ে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, কিংবা আপনার ইউরিনের কোনো প্রবলেম হতে পারে। যে কোনো প্রবলেম, আপনি বহু চিকিৎসা করেছেন, সুস্থ হননি, বা সুস্থ হবেন বলে মনস্থির করেছেন, রোগটা সদ্য দেখা দিয়েছে, আপনারা ফোন করুন। আপনাদের জন্য কিন্তু উপায় রয়েছে। সঙ্গে রয়েছেন পবন আগরওয়াল। শুরু করব আজকের অনুষ্ঠান। আজকে আমরা শুরু করছি পাইলস ফিশার ফিস্টুলা। পাইলস ফিশার ফিস্টুলা কথাটা খুবই ছোট্ট এবং মনে হয় এটা কোনো প্রবলেমই নয়। যাদের হচ্ছে তারা কিন্তু সবসময় এটাকে ইগনোর করেন। ম্যাক্সিমাম মানুষই আমি দেখেছি ইগনোর করে। যখন অত্যন্ত বাড়াবাড়ি হয়ে যায়, যখন দেখা যায় যে আমার ব্লিডিং হচ্ছে, আমার স্টুল হচ্ছে না, আমার একটা মানে ভিতরে ফুলে গেছে, ছোটো ছোটো গ্ল্যান্ড হয়ে গেছে, যখন একবারে এক্সট্রিম পজিশনে পৌঁছে যায়, তখন আমাদের টনক নড়ে যে বাবা এ কী হলো, আমি তো এখন বাথরুমেই যেতে পারছি না, বাথরুম যেতে ভয় করছে, প্রচণ্ড প্রবলেমস। কিন্তু আমি বলবো যে প্রবলেমস থাক, প্রবলেমসটাকে জিয়ে রাখবেন না। প্রবলেমস হলে প্রবলেমস থেকে বেরোতে হবে, এবং সেটা ডেফিনেটলি আপনারা যাটা মনের ইচ্ছা যে আমার অপারেশনের প্রয়োজন নেই, অপারেশন আমি করতে চাই না, অপারেশনকে আমি ঠিক বাদ দিয়ে রাখতে চাই, তো রঙ্গোলি আয়ুর্বেদিক তা আপনাদের জন্যই আছে, যারা এই সাবজেক্টটাকে থাকে। এবং যারা অনেকেই আছেন যে না আমি অপারেশন করে নেব, তো অপারেশন করার পরে তো কী স্টেজে দাঁড়িয়ে আছেন সেটাও আপনি বুঝতে পারছেন যে রঙ্গোলি আয়ুর্বেদিক যারা অপারেশন করে নিয়েছেন তারপরে যারা ভালো হয়নি তাদের জন্য রঙ্গোলি আয়ুর্বেদিক রয়েছে। আর যারা অপারেশন করেননি, দীর্ঘ বছর ধরে কষ্ট পাচ্ছেন, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর কষ্ট পাচ্ছেন, কিন্তু ভয়ের চোটেই জাননি যে না আমাকে অপারেশন করতে বলেছে ডক্টর, আমি করব না, তারাও যেমন রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, আজকে সুস্থ আছেন। রঙ্গোলি আয়ুর্বেদিকে পাইলস ফিশার ফিস্টুলা বাই মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়ে সুস্থ হওয়া যায়, এটা রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে কনফার্ম করেছে। এবং যারা আপনারা ট্রিটমেন্ট করছেন তারা তো ডেফিনেটলি রেজাল্ট পেয়েছেন যে না আমি এখন ভালো আছি। অবশ্যই ভালো থাকার ইচ্ছেটা, যে বললাম, ইচ্ছেটা আপনার, চেষ্টাটা থাকবে হচ্ছে রঙ্গোলি। আপনারা পাইলস ফিশার ফিস্টুলাতে যদি ভুগে থাকেন তাহলে ডেফিনেটলি যোগাযোগ করবেন। কিন্তু এই পাইলস ফিশার ফিস্টুলার মূল কারণটা কি? সেটা হচ্ছে বদহজম, মানে খাবার হজম না হওয়া, প্রপার ডাইজেশন সিস্টেম কাজ না করা। এর মূল কারণ হচ্ছে ইনডাইজেশন। ইনডাইজেশন থেকে আমাদের প্রথম উৎপত্তি হয় কনস্টিপেশন। কনস্টিপেশন হওয়া মানেই হলো ভিতরে জেলটা ড্রাই হয়ে যাওয়া। জেল যখন ড্রাই হয়ে যায় তখন কি হয়, আমাদের স্টুলটা প্রপারলি নিজে নিজে অন সিস্টেম নিচের দিকে আর নামে না, আটকে যায়। তো আটকে যখন যায় তখনই কি হয় যে আমরা হয় ওটাকে অত্যাধিক প্রেশার দিয়ে। দাদা একটা ফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি হচ্ছে ডায়মন্ড হারবার থেকে বলছি। আমার নাম মীরা মণ্ডল। আমি ডাক্তারের সঙ্গে একটু কথা বলতে চাই। কি নাম বললেন? ইরা মণ্ডল। শুনতে পাচ্ছি না নামটা। না, অশ্বই রয়াকার আইয়ারে। আচ্ছা, ইরা। ইরা বয়স শূন্য। হ্যাঁ, ইরা অধিকারী বললেন? না, মণ্ডল। মণ্ডল। আর ডায়মন্ড হারবার থেকে ফোন করেছেন, বয়স কত? আমার বয়স 74, 26 সালে 74 করলাম। আচ্ছা আচ্ছা, বলুন। আমি হাঁটুর ব্যথার জন্য আমি ওষুধ নিয়েছি। আপনি রঙ্গোলির মেডিসিন খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই জানুয়ারি থেকে খেয়ে আমি ভালো আছি, শুধু সেই কথাটাই বলবো, আমি অনেক ভালো আছি। মানে আপনার 74 বছর বয়স, আপনি হ্যাঁ। আপনি কতদিন ধরে ভুগছিলেন?
ও আমি ভুগছিলাম এবং আমি একা, আমি বিশ্বাস পাচ্ছিলেন, আমি বুঝতে পারছেন তো পারসালে দিতে হবে। এবারে আজ না অনেক জায়গায় আমি একা বলে আমার ভালো হতে যাবে, আমি নাম বলবো না, একটা প্রোডাক্ট এই আয়ুর্বেদিক 6 মাস প্রচুর টাকা খরচ করেছি, কিছু হয়নি। দিদি আপনার তবে কথাটা না খুব কেটে কেটে যাচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে সম্ভবত। এ বাবা আমি তো না আপনি বলছেন, আমি যেটা বলি আপনি কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করেছেন কিন্তু আপনি ভালো হচ্ছিলেন না, ভালো হয়নি। হ্যাঁ। তারপরে আপনি কোন মানে তারপরে না, জানুয়ারি মাস আমি থেকে একদিন আপনি জানুয়ারি থেকে রঙ্গোলির মেডিসিন নেওয়া শুরু করেছেন? লাস্টে ফোন করেছিলাম, ফেব্রুয়ারি থেকে ব্যবহার করেছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখন মে মাস হ্যাঁ। চলছে। কতটা মে ভালো মাসে হয়েছেন, কতটা ভালো হয়েছে? আমি হাঁটা চলা করছি, রান্না বান্না করতে পারছিলাম না, করছি, মানে ভালো আছি, এক কথা ভালো আছি। একদম হাঁটা বন্ধ হয়ে গিয়েছিল 6 মাস, ওখানে ওষুধ কেউ নাম বলবো না, নাম আমরা শুনতেও চাইছি না, অনেক টাকাই আমি খরচ করেছি। তারপরে না আমি অসহায় মতো শুয়ে আছি আর এই বিছানায়, আর ওটা চলছে। সেই মুহূর্তেই যেই শুনলাম যে এই কথাটা ডাক্তারবাবুর মুখ থেকে, যে আমি এখানে স্টেরয়েড লাগে না, অপারেশন লাগে না, ইনজেকশন লাগে না, ওষুধেই ভালো হয়। আমি না সেই সময় প্রোগ্রাম চল, আমি হেল্পলাইনে ফোন করেছিলাম, ওখান থেকে সব জেনে সেই দিনে আমি ঠিক করে নিয়ে তারপর ওদের মাধ্যমে দেখিয়ে ওষুধ নিয়েছি। আচ্ছা, আপনি আরেকটা কথা আমাকে বলবেন, জানাবেন, এই যে হেল্পলাইন নাম্বার 12 ঘন্টার বলি, সকাল 9টা থেকে রাত্রি 9টা, আপনার কাছে মেডিসিন যাওয়ার পরে ওরা আপনাকে ফোন করেছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারাই ডাক্তার। আমি না ভেবেছিলাম আমি কি করে ভালো হব, দেখতে তো পাবে না ডাক্তারবাবু। ওরা বললো আপনার চিন্তা নেই, আপনি উত্তর যে প্রশ্নগুলো বলবেন উত্তর দেবেন, ঠিক হয়ে যাবে। ওরা 7টা থেকে 8টার মধ্যে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দিয়েছেন, বলেছি, ওষুধ নিয়েছি। 1 মাসেই আমি বুঝতে পেরেছি ভালোর দিকে যাচ্ছি। ওই জন্য 2য় মাসে আমি বললাম না আর 1 মাস নেবো, 3য় মাসে আর 1 মাস নেবো, 3 মাস ওষুধ। নিশ্চয়ই আপনাকে বলা হয়েছে যে আপনার এই অবধি ওষুধটা খেতে হবে। হ্যাঁ, শুধু ওষুধ না, তারপরে হচ্ছে গিয়ে ওখানে খাওয়ার রেস্ট্রিকশন থাকে না, আমি সেগুলো ঠিক বুঝতে পারিনি। আমি হেল্পলাইন, আপনি জানি না হেল্পলাইনের ম্যাডামরা অতি ভালো ব্যবহার। আমি যখনই বুঝতে পারিনি ফোন করেছি, ওরা বুঝিয়ে দিয়েছে, প্লাস ওরা কেমন আছি জানতেও চেয়েছে। এই আগামী কয়েকদিন আগেও জানতে চেয়েছে। এটাই তো হচ্ছে রঙ্গোলি। আমি তো বলছি তো একজন মানুষ এটা না, আপনার ফোনটা একটা উদাহরণ। কিসের উদাহরণ বলুন তো? আমরা অনেকেই না 44, 34, 54, 64-তে ভাবি আর আমাদের জীবন কি হবে, কিন্তু 74 বছর বয়সটা একটা সংখ্যা মাত্র। আপনি প্রমাণ করেছেন ইচ্ছা যদি থাকে সুস্থ হওয়ার। আমি যেটা শুরু করলাম আজকের এপিসোডটা, যে ইচ্ছা আপনার, চেষ্টা করবে রঙ্গোলি। আপনি ইরা মণ্ডল ইচ্ছে রেখেছিলেন যে আমি ভালো হব, চেষ্টা করেছে কিন্তু রঙ্গোলি। আজকে আপনি বলছেন আপনি ফেব্রুয়ারি থেকে নিয়েছেন, ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, এখন মে মাস, তাও শুরুর দিকে মে মাসের। আজকে আমরা রয়েছি হচ্ছে মে মাসের 6 তারিখে। মানে আপনি 2 মাসের মধ্যে আপনি বলছেন আপনি অনেক কাজ করতে পারছেন যেগুলো আপনি করতে পারছিলেন না, শুয়ে পড়েছিলেন। এটাই রঙ্গোলি, ঠিকই তাই। আপনার কাছে উপহার চলে যাবে এবং আপনি পুরো ভালো হয়ে যখন মেডিসিন বন্ধ হয়ে যাবে আপনার, তখন আরেকবার বন্ধ করবেন না, একটা মেইনটেনেন্স রাখবেন। হ্যাঁ, সেটাই। যখন এই নর্মাল প্রসেসের মেডিসিন বন্ধ হয়ে যাবে, যখন আপনি মেইনটেনেন্স প্রসেসে থাকবেন, তখন আপনি আবার একটা আমাদের ফোন করে জানাবেন। ডেফিনেটলি আপনার এই ফোনটা কিন্তু আজকে সত্যি আমাদের নাড়িয়ে দিয়ে গেল। 74 বছর বয়সে হাঁটু ব্যথায় তুমি শয্যাশায়ী হাঁটতে চলতে পারতেন না, সেই মানুষটা এখন সব কাজ করছেন। আজকে তনুশ্রী 98% সাকসেস যেটা আমরা বলি, এমনি বলা হয় একদম। ওই জন্য তো আপনি শুনে নেন এখানে যে কোন রোগটা আপনি বলবেন হ্যাঁ করব, কোনটা বলবেন না করব না, এইটা আপনি শুনে নেন এখানে। আপনি আগের দিন বললেন যে আমি এই পার্সেন্টেজটাকে নষ্ট করতে চাই না। তো আজকে আমরা পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে শুরু করেছিলাম, ইনডাইজেশনে গিয়েছিলাম। ইনডাইজেশনের একটা টেলিফোন নিয়ে নি। হ্যাঁ, আমি জানি না আজকে আমরা কতটা আলোচনা করতে পারবো। ঠিক। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি অপর্ণা বসাক বলছি বড়নগর থেকে। আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই ওই ফিস্টুলার সম্বন্ধে। আচ্ছা অপর্ণা, আপনার বয়সটা বলুন। প্রবলেমটা কি আপনার? হ্যাঁ, আমারই। বয়সটা বলুন তাহলে। 47। হ্যাঁ বলুন, এবার কথা বলুন।
এই এবার আমার অনেক দিন থেকে এটা আমার হেরিডিটারি রোগ, আমাদের বাড়ির সবাইকারই আছে। আমার প্রচুর কনস্টিপেশন, কিন্তু এখন বলতে নেই আপনাদের আশীর্বাদে আমি যোগা করি, করে কমেছে। কিন্তু ফিস্টুলার যে ছোট ছোট ফুসকুড়ি গুলো হয়, ওই ফুসকুড়ি গুলো আমার একটা থেকে দুটো থেকে তিনটে হয়ে গেছে। তা আমি এইটা নিয়ে কোনো ওষুধ দিয়ে বা আপনি যেটা মেডিসিন কিছু দেন, এটা কমবে? নিশ্চয়ই কমবে। আমার কনস্টিপেশন অনেক কমেছে, কিন্তু কমলে পরে কি হবে, যখন পটি শক্ত হয় তখন ভীষণ কষ্ট হয়। এই জন্য আমি চাইছি আপনার কাছে ওষুধ কিছু বা মেডিসিন যেটা দেবেন। ঠিক আছে, কোনো চিন্তা নেই, নিশ্চয়ই ওষুধও থাকবে আর কনস্টিপেশনটাও ধীরে ধীরে ঠিক হবে। কারণ আমাদের কি হয় যে কনস্টিপেশন কেন হয়, যখন ইনডাইজেশন শুরু হয় তখন ওখানে জেল রিফর্মেশনটা বন্ধ হয়ে যায়। জেলটা যখনই ওখানে কমে যায় তখনই কি হয়, স্টুলটা টাইট হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। সেই শক্ত স্টুল যখন আমাদের পাস করে রেকটাম দিয়ে, তখন রেকটামে জায়গাটা ঘষা খায়। ঘষা খেলে তখন কি হয়, সাইডে ধীরে ধীরে করে জায়গাটা ব্লাড ক্লটিং শুরু হয়ে যায়, ফুলে যায় আস্তে আস্তে করে। তখন রেকটামের সাইজও ছোট হয়। অনেকগুলো প্রবলেমস, কিন্তু একটা প্রবলেমসের জন্য কিন্তু চারটে প্রবলেমস অটোপ্রসে দাঁড়িয়ে যায়। এই যে ভিতরে ছোট ছোট গুটলি হচ্ছে, এটা হচ্ছে, সবটাই কিন্তু ওখান থেকে একটা মানে স্টুলটা টাইট হওয়ার জন্য এই প্রবলেমসগুলো হচ্ছে। কিন্তু যাই হোক, কোনো অসুবিধা নেই, এটার জন্য আমরা ওষুধ দিয়ে দেবো। সেখান থেকে আপনি ধীরে ধীরে করে প্রবলেমস থেকে নিশ্চয়ই বেরোবেন, আর ওই গুটলিগুলোও ধীরে ধীরে মেল্ট হয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল ওনার সমস্যার কথা। আপনি অবশ্যই আপনারা না যারা এখানে ফোন করছেন তারা কাইন্ডলি 8420030505 এই নাম্বারে ফোন করবেন। আমি একবার রিপিট করি, 8420030505 এই নাম্বারটি আপনাকে হেল্প করবে। এই নাম্বারে আপনারা ফোন করবেন এবং অবশ্যই ওখানে যা যা প্রশ্ন করাবে তার প্রপার অ্যান্সার দেবেন। তারপরে আপনার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবেন এবং ওখানে আপনার কাছে মেডিসিন পৌঁছে যাবে। সেখানে মেডিসিন আপনি কীভাবে ইনটেক করবেন সেটা তো ডিটেলস থাকবে। তারপরেও যদি আপনি বুঝতে না পারেন, যেমন এই আগের দিদি বললেন যে আমি বুঝতে পারছি না, আমি খাওয়া দাওয়াটা ভুল করছিলাম, ওরা কিন্তু বুঝিয়ে দেবে। আপনি হেল্পলাইন নাম্বারে দিনের মধ্যে সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে যদি মনে করেন আমাকে 4বার ফোন করতে হবে, আপনি 4বারই করবেন। কারণ আপনি বুঝতে না পারলে আপনি যতবার পারবেন ফোন করে নেবেন। কারণ এই নাম্বারটা সকাল 9টা থেকে রাত্রি 9টা সোম থেকে রবি অ্যাক্টিভ থাকে। আপনারা বুঝুন, একটা কনসার্ন, একটা 12 ঘন্টার হেল্পলাইন নাম্বার সারা সপ্তাহ ধরে সোম থেকে রবি চালাচ্ছেন, মানে তাদের সাকসেসটা কিভাবে তারা পেয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ইরানাথ, বেহালা থেকে বলছি। কি নাম? ইরানাথ, IRA। হ্যাঁ, সেই ইরা। হ্যাঁ, ইরানাথ। ইরা মন্ডল তখন বানান করে বলেন, বাংলা বানান আছে। শুনেই তো ফোনটা করছি, আমারও হাঁটু ব্যথা। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 61। 61, বাচ্চা মানুষ আপনি ওনার তুলনায়। আর আপনার কোথা থেকে বলেন? বেলঘরিয়া, বেহালা। বলুন বলুন। আমার এই হাঁটু ব্যথা, খুব অসুবিধে হয়, চলাফেরা বেশিক্ষণ দাঁড়াতে পারি না, তারপরে বসতে পারি না। ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই হাঁটু ব্যথা আছে, হাঁটু ব্যথা এখন কোনো প্রবলেমসই নেই। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন প্রত্যেকে আজকে হাঁটাচলা করছে, ইচ অ্যান্ড এভরিওয়ান। যারা মানে অপারেশন স্টেজ ফাইনাল করে এসছেন তারাও হাঁটছে, তাদেরও অপারেশনের প্রয়োজন হয়নি, বা অপারেশন করার পরেও ভালো হননি তারাও এসছেন। তো আপনি থাকেন বেহালাতে, আপনি একটু ফোন করুন 8420030505। দেখুন এই যে বক্সটা রয়েছে না, হলুদ বক্সটা, হেল্প কেয়ার নাম্বার, দেখুন হেল্প কেয়ার নাম্বার বলে লেখা রয়েছে। এই যে নাম্বার তার নিচে রয়েছে 8420030505। সকাল 9টা থেকে রাত্রি 9টা আপনারা ফোন করবেন, ওখান থেকে কিন্তু আপনাকে সুন্দর করে গাইডলাইন দিয়ে দেওয়া হবে, কি কি করবেন, কি খাবেন, কি খাবেন না, কীভাবে চলবেন, সব বলে দেওয়া হবে। মেডিসিন কী যাবে সবটা ওখান থেকেই পেয়ে যাবেন। আচ্ছা, আমরা ইনডাইজেশন থেকে বেরোবো, বেরিয়ে এবার কনস্টিপেশনের আলোচনায় আসবো, যেটা কিন্তু মূলত এই যে আপনি একটু আগে বললেন সব রোগের একটা আঁতুর ঘর। কনস্টিপেশন থেকে আজকে কি কি প্রবলেমস হতে পারে আগে সেটা জানতে হবে। কনস্টিপেশন থেকে যেটাকে আমরা গুরুত্ব দিই না, আমরা অনেকেই ভাবি যে কনস্টিপেশনটা কোনো প্রবলেমসই না, কি আমি ল্যাকজেটিভ খাও, বহু মানুষ আছেন ল্যাকজেটিভ পার্গেটিভ খেয়ে স্টুল করছেন এবং ভাবছেন যে আমি রোগমুক্ত আছি। না, আপনি রোগমুক্ত নয়। কনস্টিপেশন একটা বিশাল রোগ। আজকে সেইখান থেকে আপনার কি কি প্রবলেম আসতে পারে, সেখান থেকে পাইলসের প্রবলেম হতে পারে, সেখান থেকে আপনার গলব্লাডারের স্টোন ফর্মেট হতে পারে, সেখান থেকে হার্টের প্রবলেমস হতে পারে, সেখান থেকে দাঁতের ব্যথার প্রবলেমস হতে পারে। অনেক প্রবলেমসের উৎপত্তি হচ্ছে আপনার কনস্টিপেশন।
তো আজকে সেইখান থেকে আপনাকে প্রথম আমরা তো এটাই বলবো যে ওই জায়গাটা যখনই হয় তখন কিন্তু আপনারা ওখান থেকে সিস্টেমটাকে ঠিক করার ব্যবস্থা করবেন। ওটা কিন্তু বাই ফোর্স টুলটা করলে কিন্তু সিস্টেমটা ঠিক হলো না। সিস্টেমটাকে ঠিক করতে হবে, যেটা অটো প্রসেসে আপনার স্টুল হবে নিজের এবং উইদাউট এনি সাপোর্ট। তো আজকে সেই জায়গাটাকে ঠিক করতে হবে, তবেই আপনি কিন্তু রোগমুক্ত থাকতে পারবেন। অবশ্যই। আরেকটা প্রবলেম হয় আইবিএস প্রবলেম। আইবিএস হচ্ছে এটা একদম ডিফারেন্ট না? এটা different। এটা মানে ইনডাইজেশন থেকেই হয়। ইনডাইজেশন থেকেই হয়, কিন্তু এটা হচ্ছে একটা ইনফেকশন। আচ্ছা। যে ইনফেকশনটার জন্য আর এটাকে অনেকেই বলেন অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, তো এটা কি হয় যখন আইবিএসে কি হয় যে আমার স্টুলটা কন্ট্রোল হয় না, যখন প্রেশার পায়, যেমন এটা ইউটিআই এর প্রবলেমের মতো, বহুত ইউরিনের প্রেশার পাচ্ছে, কন্ট্রোল হচ্ছে না। তো ওই রকমই আইবিএস এর প্রবলেম, যেটা যখন মনে হবে তখনই যেতে হবে, তখনই যেতে হবে, রেজিস্ট করার জায়গা থাকে, রেজিস্ট করার জায়গা নেই। এটাই হলো প্রবলেম। একটা মানুষের কিন্তু তার সেলফ ইয়েটাই কমে যাবে, কমে কনফিডেন্সটা যায় কমে তো। যাবে। বহু মানুষ রাস্তা থেকে বাড়ি ঘর থেকে বেরোতেই পারেন না, আজকে দিনের মধ্যে 5 বার 6 বার বাথরুম দৌড়াচ্ছেন। আর কিছু খেতেও খেলাম, পারেন না। খেতে পারেন না, কারণ খেলে পরেই বাথরুমে দৌড়াতে হয়। তো এইগুলো কিছু প্রবলেম থাকে। এটা দুটো সেক্টরটাই আলাদা। একটা ইউটিআই প্রবলেম আছে যেখানে আমার ইউরিনটা হ্যাঁ, কন্ট্রোল ইউটি হয় আমি না। আলোচনা করব, ইউটি আমার আলাদা করে আলোচনা করতে হবে। ওইটা এক প্রবলেম, ওরকমই সেরকমই এটা হচ্ছে আমার স্টুলের প্রবলেম। এটাও তো, এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। এটা সারে না, সারে না, রঙ্গোলি আয়ুর্বেদিক যারা এসছে প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে, হ্যাঁ, সুস্থ মানে আছে। খাওয়া দাওয়া করতে পারছে, খাওয়া দাওয়া করতে কনফিডেন্স পারছে, নিয়ে বাইরেও বেরোতে পারছে, এবং যখন মানে এরকম চাপ আসছে মানে সেখানে কোন ধরে রাখতে পারছে। তো ধীরে ধীরে সিস্টেমটা ঠিক হয়। সুতরাং আইবিএস এর ক্রনিক প্রবলেম, আইবিএস একটা ক্রনিক প্রবলেম। তো একদম। এইরকম প্রবলেমেও যারা ভুগছেন তাদের জন্য কিন্তু আপনাদের সুযোগ রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? শিউরি বীরভূম থেকে বলছি, সুস্মিতা দাসগুপ্ত। বয়স? শিউরি বীরভূম থেকে সুস্মিতা দাসগুপ্ত। বয়স? হ্যালো। হ্যাঁ, বয়স আপনার বয়সটা বলবেন, এজ। 60। এবার প্রবলেম বলবেন। সায়াটিকার পেন, মানে কোমর থেকে কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথা আছে, ঠিক আছে? কোমর থেকে ব্যথাটা হয়ে পা পর্যন্ত যাচ্ছে। পা পর্যন্ত যাচ্ছে। সাইটিকা। আচ্ছা, এজন্য সাইটিকা। অনেকক্ষণ হাঁটতেও পারছি না। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। এই যে প্রবলেমসগুলো আছে, এটা নিয়ে কোনো প্রবলেমস নেই। এটার সঙ্গে আরও একটু দেখে নিতে হবে যে কোমরে কোথায় ব্যথা আছে, তার সঙ্গে ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কিনা, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কিনা, পায়ের গোড়ালিতে কোনো, পুরো ডিটেল করতে হবে। তো সেটা আপনি আমাদের একটু হেল্প কেয়ারে ফোন করবেন, করে ওখানে একটু ডিটেল করে দিবেন। আপনার সেই মতো মেডিসিন যাবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন। 1 মাসে আপনি অনেকটাই সুস্থ হতে পারবেন, এইটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। যারা এসছেন প্রত্যেকের রেজাল্ট পেয়েছেন, আপনিও পাবেন। মানে সাইটিকার পেন নিয়ে কোনো টেনশন নেই? না, টেনশন কিছু, টেনশন না, টেনশনের এমনভাবে কাজ। বললেন। তো আপনি অবশ্যই ফোন করুন 8420030505। আর দিদির কাছে একটা অনুরোধ থাকলাম আমার, যে আপনি যখন সুস্থ হয়ে যাবেন, এইরকম ইরা মণ্ডল যিনি ডায়মন্ড হারবার থেকে ফোন করে বললেন তিনি কতটা ভালো আছেন, আপনিও প্লিজ জানাবেন। বহু মানুষ কিন্তু ভালো আছেন, আপনারা যদি ফোন করে জানান, আপনাদের কথা শুনে কিন্তু আরও 5 জন যারা অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছেন, অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, হাল ছেড়ে দিয়েছেন সুস্থ হওয়ার, তারাও কিন্তু মনের জোরটা পাবেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। নাম? মানসী মাইতি। আর হ্যাঁ, মানসী মাইতি। আর বয়স? বয়স 48। বলুন। হ্যাঁ, বলুন। প্রবলেম বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি আমি আগে দেখিয়েছিলাম ডাক্তারবাবুকে। বলুন। এখন পায়ের গোড়ালির জন্য জানবো। আপনি কি জন্য দেখা করেছিলেন, মানে ওষুধ খেয়েছিলেন কি জন্য? অ্যাসিড গ্যাস হতো প্রচুর। অ্যাসিড গ্যাস অম্বলের সমস্যা হতো? হ্যাঁ, এখন অনেকটাই ভালো আছি। আচ্ছা, রাঙ্গুলির ওষুধ কতদিন আগে শুরু করেছিলেন আপনি? হ্যাঁ, শুরু করেছিলাম 6 মাস খালি হয়ে গেল। 6 মাস হয়ে গেল, আপনি ভালো আছেন এখন? হ্যাঁ হ্যাঁ, সবকিছু খেতে পারেন? পায়ের গোড়ালিটা প্রচুর ব্যথা, মানে হাড় বেড়েছে, মানে এক্সরে করেছিলাম, পায়ের হাড় বেড়েছে। আচ্ছা, আপনি এখন খাওয়া দাওয়া সবকিছু খেতে পারেন? হ্যাঁ, সবকিছু খেতে পারি। আর আপনি একটা মেইনটেনেন্সে কি আছেন? রাঙ্গুলির হাত ধরে একটা মেইনটেনেন্সে তো থাকতে হবে, সেটা কি আছেন? না, এখন নেই। হ্যাঁ। নেই।
না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কোনো এটা না, অসুবিধা এটা নেই। জানা দরকার ছিল পবনদা। উনি যদি আজকে, আপনি এবার সঙ্গে থাকুন, পবনদা আপনাকে উত্তর দেবেন আপনি কি করবেন। কিন্তু এটা আমি কেন জিজ্ঞাসা করলাম, আপনাদের মনে হতে পারে যে তনুশ্রী কেন জিজ্ঞাসা করলো। উনি যদি ওই ইনডাইজেশনের ট্রিটমেন্ট করেছেন, বদহজম, গ্যাস অম্বল ঠিক হয়ে গেছে, উনি যদি একটা মেনটেন্যান্সে থাকতেন আজকে ওনার এটা হতো না তো, একদম তাই না? এই কথাটা ঠিক বলেছে। আজকে মেনটেন্যান্সে থাকলে বহু রোগ যেগুলো আসার থাকে সেগুলোও পালিয়ে যায়। আজকে এই যে হাড় বেড়েছে, 6 মাস ধরে উনি ট্রিটমেন্ট করেছেন, এটা যদি মেনটেন্যান্সটাকে উনি কন্টিনিউ করতেন তাহলে কিন্তু আজকে এটা তাহলে হতো না। প্রবলেমটা অনেকটাই রিলিফ থাকতো, যেটা আজকে এখন মানে কঠিন দাঁড়িয়েছে। আজকে দেখো এক্স রে করেছেন, এক্স রে করে ওটা হাড় বেড়েছে, অ্যালোপ্যাথিক মতে ওটা অপারেশন না ছাড়া ভালো হয় না। কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদ একমাত্র কনসার্ন যারা বলে যে কোনো অপারেশনের প্রয়োজন নেই, হাড়টা ধীরে ধীরে করে যেটা আবার বসে যায়। এই যে কথাগুলো থাকে, এই কথাটা কথা নয়, এটাই হলো ট্রিটমেন্ট বেস। আপনি আবার ফোন করুন, আপনি সবটা জানেন, 8420030505 ফোন করুন, ওরা আপনার সাথে যা যা প্রশ্ন করবে উত্তর দেবেন। আর দয়া করে এবারে যখন রোগটা সেরে যাবে তারপরে আপনি একটা মেনটেন্যান্স প্রসেসে থাকবেন, কিছুই নয় জীবন সুধার হাত ধরে থাকা, ওটা আমরা সবাই করতে পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, অনিল দিয়াদার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনি কে বলছেন? আমি অনিল ঠিকাদার বলছি, অনিল ঠিকাদার। অনিন্দিতা কে হয় আপনার? হ্যাঁ, এই আপনি যার নাম বলছেন সে আপনার কে হয়? আমারই তো ইয়েটা ব্যাপারটা। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? ময়নাগুড়ি থেকে, ময়নাগুড়ি। আচ্ছা, বয়স কত? 67। 67, বলুন। আমার ডান পায়ে গোড়ালি ব্যথা, আচ্ছা 15 দিন থেকে। ডান পায়ে গোড়ালি ব্যথা 15 দিন থেকে? হ্যাঁ, 15 দিন থেকে। কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। গোড়ালি ব্যথা কোনো প্রবলেমস নেই, ওটা ওষুধ দিয়ে দেওয়া যাবে, ওষুধ দিলে ওটা ঠিক হবে। একটা ব্যথাটা ক্রিম দেওয়া হবে, ক্রিমটা লাগাবেন ওখানে আর ওষুধ খাবেন, একদম নিশ্চিত ভালো হবে, কোনো অসুবিধা নেই। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বলি, ইরা মণ্ডল আজকে ইউজার ফোন করেছিলেন, আপনার জন্য উপহার আছে। মানসী মাইতি ইউজার ফোন করেছিলেন, আপনার জন্য উপহার আছে। কিন্তু ইরা মণ্ডল এখনও ট্রিটমেন্টে রয়েছেন, ভালো আছেন, ওনাকে একটা মেনটেন্যান্স প্রসেসের পরে দিয়ে দেবেন। কিন্তু ইরা মণ্ডল, যিনি মানসী মাইতি, উনি সুস্থ হয়ে গেছেন একটা রোগ থেকে, কিন্তু মেনটেন্যান্স প্রসেসে ছিলেন না। এবারে আপনাকে মেনটেন্যান্স প্রসেসে আসতে হবে। এবারে আমরা ইউটিআই নিয়ে একটু আলোচনা করব, তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মহুয়া বারিক বলছি, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে। বয়স? আমার মায়ের জন্য বলছিলাম, মুক্তা প্রামাণিক, উনি বয়স 76। আচ্ছা, বলুন কি প্রবলেম মায়ের? কোমরের ব্যথা, মানে কোমরটা এক্সরে করা হয়েছে, হয়ে গেছে হাড় আর কি। তো কোনো রিলিফ পাচ্ছেন না, ট্রিটমেন্ট চলছে, ইনজেকশন চলছে। তো আপনার এই প্রোগ্রামটা আজই দেখে আমার মনে হলো যে একটু সাজেশন নেওয়া দরকার বা মেডিসিন অ্যাপ্লাই করবো ভাবছি, তার জন্য ফোনটা করলাম। একদম ম্যাডাম, ঠিক আছে, নিশ্চয়ই আপনি একদম ঠিক সঠিক রাস্তায় এসছেন, কোনো চিন্তা নেই। আর এই সমস্যা থেকে নিশ্চয়ই উনি রিলিফ পাবেন, সুস্থ হবেন এবং হাঁটাচলা করতে পারবেন। কোমরের ব্যথা একটা ক্রিটিক্যাল প্রবলেম ডেফিনেটলি, তো এটা নিয়ে আপনার আশা করছি না কোনো প্রবলেম হবে, আপনি সুস্থ হবেন। সুতরাং এবার আমরা একটু ইউটিআই নিয়ে কথা বলি। ইউরিনের ইনফেকশন, ইউরিনের প্রবলেম। ইউরিনের ইনফেকশন যেটা আছে, এটাও একটা হচ্ছে ক্রিটিক্যাল প্রবলেম। এখানেও কি হয়, সবার প্রথম প্রবলেম একটা আছে ইউটিআই থেকে, যেটা ম্যাক্সিমাম মানুষ ভোগেন, কিন্তু তারা কোনো পথ খুঁজে পান না। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক যারা এসছেন তারা পথ এটাই পেয়েছেন, যে সমস্যার সমাধান পেয়েছেন, যে আজকে ইউরিনটা কন্ট্রোল হয় না, আমার হঠাৎ বেগ পেলো, আমাকে সঙ্গে সঙ্গে বাথরুমে দৌড়াতে হবে, যদি না দৌড়াই তাহলে আমার রাস্তার মধ্যে ওটা লিক করে যাবে। তো আজকে এই যে প্রবলেমসটা আছে, এই প্রবলেমস থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন বা করছেন, তারা প্রত্যেকে একটা পজিটিভিটি পেয়েছেন, কি যে আমি এখন ইউরিনটা ধরে রাখতে পারছি, আমার কোনো অসুবিধা নেই। এটা একটা প্রথম হলো ইউটিআইয়ের প্রবলেম। সেকেন্ড প্রবলেম হলো যে বহু মানুষ আছেন যাদের ইউরিনটা বারবার করে যেতে হয়, আমার এখনই বেগ পেলো, একটুখানি হলো, আবার আমার থেকে গেল। থেকে যাওয়া মানেটাই হলো ভেতরে প্রবলেম ক্রিয়েট হওয়া। কি কি প্রবলেম ক্রিয়েট হতে পারে সেটাও জানতে হবে, কারণ এগুলো কিন্তু আপনাকে চট করে কেউ বলবে না, কিন্তু জানা দরকার। এই জন্য জানা দরকার যে ভিতরে যখন ইউরিনটা স্টোরেড হয়ে যায়, তখন কিন্তু ওখানে আপনার কিডনিতে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বাড়তে থাকে।
কিডনিতে সোয়েলিং হতে পারে, কিডনিতে আপনার ইউরিনে আপনার তখন জ্বালা যন্ত্রণা হতে পারে। তো এই প্রবলেমগুলো থাকে ভিতরে। তো সেই প্রবলেমস থেকেও আপনাকে মুক্তি পেতে হবে, সমস্যার সমাধান পেতে হবে এবং সমস্যা থেকে বেরোতে হবে। এটা মহিলাদেরও ক্ষেত্রে হয়, যে বহু মহিলারা এটা বলেন যে আমার ইউরিনটা প্রপারলি হয় না। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, বলছি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কে বলছেন? নাম কি? দিনা রায়। আর বয়স কত? 55। প্রবলেম বলুন। ওই যে পা ব্যথা, মাঝে ব্যথা, আর পায়ের তলায় জ্বালা করে আর টিরবির করে ব্যথা করে, মনে কি আগুনে পা দিলে যেরকম পা জ্বালা করে, আর অবসর মতো আঙুলগুলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পায়ের জ্বালাটাও মিটবে, পায়ের ব্যথাটাও মিটবে, কোনো অসুবিধা হবে না। এই প্রবলেমস নিয়ে বহু আপনারা আসেন, যারা আসছেন তারা প্রত্যেকেই ভালো আছেন, সুতরাং আপনিও ভালো হবেন, কোনো চিন্তা নেই কিছু। এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম ডেফিনেটলি আছে, কিন্তু সমস্যার সমাধান আছে রঙ্গোলি আয়ুর্বেদিকে, কোনো চিন্তা নেই। আপনি একটু ফোন করুন, একটা নাম্বার আমি বলছি, এটা স্ক্রিনেও আসছে, এই যেখানে নাম্বারগুলো আসছে 8420030505। আমি রিপিট করি, 8420030505। এই নাম্বারে আপনি ফোন করুন, ফোন করে আপনি কথা বলুন, ডেফিনেটলি আপনি এখান থেকে কিন্তু বেরোতে পারবেন। এই নাম্বারে একবার আপনাকে ফোন করে নিতে হবে। একবার একটা তো এখানে ফোন করলেন, এবার ওই নাম্বারে একটা ফোন করবেন। এবারে অনেকেরই মনে হয় যে এখানে ফোন করছি, ওখানে ফোন করব কেন? এখানে ফোন করে পবনদা আপনার রোগটা চেনে বললেন, শুনে উনি সাজেস্ট করলেন যে হ্যাঁ এটা ট্রিটমেন্ট ওনারা দেবেন। আর যদি এখানে অনেকে এরকম ফোন করেন যার উপসর্গগুলো শুনে বা সিমটমসগুলো শুনে পবনদা বলে দেন না আপনি অন্য ডাক্তার দেখান, এটা আমাদের ট্রিটমেন্ট নয়। এই জন্যই কিন্তু এখানে একটা ফোন করতে হবে, আদারওয়াইজ কিন্তু 8420030505 ওটাই নাম্বার। যারা এখানে লাইন পেলেন না তারা 8420030505 একটা ফোন করে নিন, ওখান থেকে কিন্তু আপনারা আসল জায়গাটা পাবেন। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। আমি করিমপুর থেকে বলছি। কি নাম? অলকা বিশ্বাস। কোথা থেকে? করিমপুর। বয়স কত? করিমপুর নদিয়া। হ্যাঁ। বয়স কত আপনার? বয়স কত? 60-65। আচ্ছা, বলুন প্রবলেম বলুন। আমার এই উঠা বসা করতে পারি না, কোমরে যন্ত্রণা, হাঁটুতে ব্যথা, হাঁটুতে যন্ত্রণা, শুই থাকতে পারি না, পা ছাট করতে পারি না, জড় করে যন্ত্রণা করে, রাত্রে ঘুমাতে পারি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনার পায়ের যন্ত্রণা করে, আপনি রাত্রেবেলা ঘুমাতে পারছেন না, আপনার রাত্রে ঘুম ভালো হবে, পায়ের যন্ত্রণার থেকে সমস্যা মুক্তি পাবেন, কোনো প্রবলেমস নেই। আর যা যা প্রবলেমস আছে সেটাকে আরেকবার আমাদের হেলথ কেয়ারে ফোন করে আপনাকে ডিটেল করতে হবে, করে দেবেন, সমস্যার সমাধান পাবেন, নিশ্চিত ভালো হবেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই, আমাদের হাতে একদম সময় নেই। পিরিয়ডসের প্রবলেম, পিরিয়ডসের প্রবলেম যাদের আছে, আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক যারা এসছেন তারা আজকে এখন হাসি মুখে লাইফস্টাইল মেনটেন করেন, কোনো চিন্তা নেই। যাদের 1 মাস 2 মাস 3 মাস গ্যাপ গেছে তারাও কিন্তু যেমন ভালো হয়েছেন, ক্লটিং যাচ্ছে, ব্যাড স্মেল হচ্ছে, তারাও ভালো আছেন। যাদের পিরিয়ডসের সময় প্রচুর ব্যথা করে, পেইন করে, অ্যাবনর্মাল সহ্য হয় না, সেই পেন থেকেও মানুষ মুক্তি পেয়েছে। তো রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থাটা রয়েছে, যারা এসছেন, যারা ট্রিটমেন্ট করেছেন তারা ভালো আছেন, সুতরাং আপনার যদি সমস্যা থাকে তা নিশ্চয়ই ভালো হবে। আর পলিসিস্টিক ওভারি থাকলে সেটাও ভালো হয়ে যাবে। সিস্ট যাদের সিস্টের আছে একদম ডেফিনেটলি, সিস্ট থাকলেই পেন হয়, পেন হওয়ার কারণটাই কিছুটা সিস্টের প্রবলেম। আচ্ছা, আর একটা হচ্ছে ব্যাড স্মেল, আপনি বলছিলেন মুখে ব্যাড স্মেল হয়, গাম ব্লিডিং হয়, দাঁত নড়ে যায়, এই যে দাঁতের প্রবলেমস, এটাও কিন্তু একটা মেজর প্রবলেম। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা দাঁতের প্রবলেম নিয়ে ট্রিটমেন্ট করেছেন, আজকে প্রতিটা পেশেন্ট ভালো আছেন। বহু পেশেন্ট এসছেন আমাদের কাছে যারা দাঁতের প্রবলেম, মুখে ব্যাড স্মেল হচ্ছে, যে স্যার সামনের লোকের সঙ্গে কথা বলতে পারছি না, বহু কিছু করেছি, ট্রিটমেন্ট হয়নি। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা প্রত্যেকে এক কথাই বলবে যে হ্যাঁ আমি কথা বলতে পারতাম না, এখন ভালো আছি, কোনো প্রবলেম নেই। বহু পেশেন্ট এসছেন, আমার 2, 3, 4টে দাঁত নড়ছে স্যার, কী করবো? আমরা কোনো নড়বে না, সেগুলোও আপনার ধরে নেবে। সেগুলো এখন কিন্তু তারা ফোন করেই আপনারা আমাদেরকে জানান, আমরা সেই মতোই চলি, কোনো অসুবিধা নেই কিছু।
হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। আপনাদের জন্য বলি হেল্প কেয়ার নাম্বার রইল না, যেটা নাম্বার হচ্ছে 8420030505, 8420030505। এই নাম্বারে আপনারা ফোন করুন, কথা বলতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।